আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেশবাসী এবং আওয়ামী লীগ সাবধান। আমি কেন বলছি যে দেশবাসী এবং আওয়ামী লীগ সাবধান, তার কিন্তু কারণ আছে। আপনারা জানেন যে 12 তারিখে ইন্টারিম গভর্নমেন্ট তথাকথিত একটি নির্বাচনের দিকে যাচ্ছে। যদি আমি এখনো এই মুহূর্তেও বলছি আপনাদেরকে নির্বাচন হবে না, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে। এবং আপনারা এই মুহূর্তে আমার ভিডিওটা যখন শুনবেন বা দেখতে যাবেন, তখন বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, ডিজিএফআই, এনএসআই সকলে মিলে একটা বৈঠক আছে গুরুত্বপূর্ণ। আর এদিকে আপনারা সকলেই জানেন যে গতকাল আমাদের পাম্পাস উপদেষ্টা স্বরাষ্ট্র উনি বলেছেন যে প্রচুর পরিমাণের সৈন্য পাঠাতে হবে বর্ডারের কাছে। ৮ কিলোমিটারের ভেতরে যদিও সেনাবাহিনী পাঠানো যায় না, তারপরে ওনারা সেনাবাহিনী পাঠাবেন। সুতরাং এই যখন অবস্থা চলছে, তখন আমি কেন হঠাৎ করে বললাম, আপনারা তো চিন্তা করতে পারছেন যে আমি কেন বললাম যে দেশবাসী এবং আওয়ামী লীগ সাবধান। আমি আজকে আপনাদেরকে ৬৪টি জেলার জেলা পুলিশ সুপারদের বিবরণ দিব। এরা কে কোন দলের সেটা সহ উল্লেখ করে দিব, তাদের বেস নাম্বার, তাদের নাম, তাদের ছবি সহ আপনারা একটু পরে স্ক্রল হতে দেখবেন। এবং আমি এই স্ক্রলটি পূর্ণাঙ্গ পেজে আপনারা দেখতে পারবেন। আমি পেছন থেকে আপনাদেরকে প্রতিটা ১, ২, ৩, ৪ করে বলে যাব। এখানে যে অবস্থা যেটা সেটাতে হচ্ছে যে আপনার ৩৪ জনের মতন যে পুলিশ সুপার আছে এরা বিএনপির, এবং ৩০ জন যারা আছেন তারা জামাত ইসলামের। এর মধ্যে অবশ্য ৩০ জন কেন বললাম, এর মধ্যে ২, ৪, ৫ জন যাদেরকে দেখবেন আপনারা যে সঠিক পাওয়া যায়নি, এগুলো সব কিন্তু আসলে জামাতের। এরা নাম মানে এদের পরিচয় প্রকাশ করেন, এরা গুপ্ত। আর জামাত অলওয়েজ গুপ্ত থাকতে বিশ্বাস করে, এটা আপনারা সকলেই জানেন। তো সাবধান হওয়ার এই কারণ যে এই পুলিশ সুপার, জামাতের যেসব পুলিশ সুপার আছে, বিএনপির যেসব পুলিশ সুপাররা আছে, তারা কিন্তু অ্যাকশন করবে কিন্তু আগামী ৩-৪ দিন আওয়ামী লীগের উপরে। সুতরাং আপনারা জেনে নেন আপনার জেলার পুলিশ সুপার কে, আপনার জেলার ডিসি কে, এটা জানতে হবে। সুতরাং আমি আজকে এই মুহূর্তে যদিও আপনাদেরকে শুধুমাত্র পুলিশ সুপারদের দিচ্ছি, তবে সন্ধ্যার ভেতরে আপনাদেরকে আরেকটা দেব, সেটা হচ্ছে যে কমিশনার এবং জেলা প্রশাসক ওদের টেলিফোন নাম্বার সহ টোটাল ঠিকানা, মোবাইল নাম্বার এবং কে কোন দল করে সেইটা সহ দিয়ে দিব। এবং সেইখানেও আপনাদেরকে বলে দিব যে কতজন আছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই জায়গাটাই চলে যাই যেখানে আমাদের যাওয়া এক্ষুনি প্রয়োজন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নামগুলো আমি খুব আস্তে আস্তে আপনাদেরকে নামগুলো তুলে দিব এবং পড়ে দিচ্ছি। যে জেলা পুলিশ সুপারদের বিবরণী: ক্রমিক নং ১, ঢাকা মোহাম্মদ মিজানুর রহমান, ব্যাচ ২৫, উনি বিএনপি সমর্থিত। ২, গাজীপুর মোহাম্মদ শফিক উদ্দিন, উনিও ব্যাচ ২৫, উনিও বিএনপির। নারায়ণগঞ্জে আছে মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, উনিও ব্যাচ ২৫, উনি জামাত ইসলামের। এরপরে আসুন দেখুন, নরসিংদীতে আছে মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক, কট্টরপন্থী বিএনপি। এরপরে আছে মোহাম্মদ মিজানুল আলম, উনি মুন্সিগঞ্জের বিএনপি। মানিকগঞ্জের মোহাম্মদ সরোয়ার আলম, বিপিএম জামাত ইসলামীর। টাঙ্গাইলের আছে মোহাম্মদ শামসুল আলম সরকার, উনি বিএনপির। কিশোরগঞ্জের ডাক্তার এস এম ফারহাদ হোসেন, জামাত ইসলাম। ফরিদপুরে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম, জামাত ইসলাম। গোপালগঞ্জে আছেন মোহাম্মদ হাবিবুল্লাহ, জামাত ইসলাম। মাদারীপুরে আছে এতেশামুল হক, জামাত ইসলাম। এরপর আছে রৌনক জাহান, বিএনপি শরীয়তপুর। রাজবাড়ীতে আছে মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, বিপিএম জামাত ইসলামের। চট্টগ্রামের আছে মোহাম্মদ নাজির আহমেদ খান, উনি নিশ্চিত জানা যায়নি, তবে ওনার নিয়োগটা নাকি সম্ভবত বৈছা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলারাই এটা করিয়েছে, এবং সেখানে খান তালাত মাহমুদ রাফি জড়িত। এই লোককে প্রায় আপনার ৬০ লক্ষ টাকায় তাকে এখানে এনে দেওয়া হয়েছে। এরপরে আছে কক্সবাজারে
এন এন এম সাজেদুর রহমান, উনি বিএনপি করেন। এবং কুমিল্লায় আছে মোহাম্মদ আনিসুর রহমান, কট্টরপন্থী বিএনপি। ফেনীতে মোহাম্মদ শফিকুল ইসলাম, উনিও বিএনপি। নোয়াখালী টি এম মোশাররফ হোসেন, জামাত ইসলাম। লক্ষ্মীপুর মোহাম্মদ আবু তারেক, জামাত ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ আব্দুর রৌফ, বিএনপি। চাঁদপুর মোহাম্মদ রবিউল হোসেন, জামাত ইসলামী। রাঙামাটি মোহাম্মদ আব্দুর রাকিব, পিএম। ওনার কথাটা নিশ্চিত জানা যায়নি উনি কোন দলের। খাগড়াছড়ি মির্জা সায়েম মাহমুদ, পিএম, উনিও বিএনপি করেন। এবং বান্দরবনে আছে মোহাম্মদ আব্দুর রহমান, ব্যাস 27, জামাত ইসলামী। রাজশাহীতে মোহাম্মদ নাইমুল হাসান, ব্যাচ 25, বিএনপি। নাটোরে মোহাম্মদ আব্দুল ওয়াহাব, ব্যাচ 25, বিএনপি। নওগাঁয় মোহাম্মদ তরিকুল ইসলাম, ব্যাচ 25, বিএনপি। বগুড়ায় মোহাম্মদ শাহাদাত হোসেন, 25, জামাত ইসলাম, ব্যাচ 25। জয়পুরহাট মিনা মাহমুদা, পিএম, পিপিএম, নিশ্চিত জানা যায়নি এই মহিলা, তবে যতটুকু শোনা যাচ্ছে এটাও বৈছার। পাবনায় মোহাম্মদ আনোয়ার জাহিদ, জামাত ইসলাম। সিরাজগঞ্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, বিএনপি। চাঁদপুরে গৌতম কুমার বিশ্বাস, উনিও এখন বিএনপি। খুলনায় মোহাম্মদ মাহবুর রহমান, বিএনপি। যশোরে মোহাম্মদ রফিকুল ইসলাম, বিএনপি। সাতক্ষীরায় মোহাম্মদ আরেফিন জুয়েল, বিএনপি। এছাড়াও আছে ঝিনাইদহে মোহাম্মদ মাহফুজ আফজাল, জামাত ইসলাম। মাগুরা মোহাম্মদ হাবিবুর রহমান, বিএনপি। নড়াইল মোহাম্মদ আল মামুন শিকদার, বিএনপি। বাগেরহাট মোহাম্মদ হাসান চৌধুরী, বিপিএম, জামাত ইসলামী করেন উনি। কুষ্টিয়ায় মোহাম্মদ জসিমউদ্দিন, পিপিএম, বার, বিএনপি। মোহাম্মদ মনিরুল ইসলাম চুয়াডাঙ্গা, জামাত ইসলাম। মেহেরপুরে আছে উজ্জ্বল কুমার, উনি নিশ্চিত জানা যায়নি উনি কোন দলের। বরিশালে আছেন ফারজানা ইসলাম, জামাত ইসলামী। পটুয়াখালীতে আছেন মোহাম্মদ আবু ইউসুফ, বিপিএম, বিএনপি। ভোলায় মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার, পিপিএম, বিএনপি। পিরোজপুরে আছেন মোহাম্মদ মঞ্জুর আহমদ সিদ্দিকী, জামাত ইসলামী। বরগুনায় আছেন মোহাম্মদ কুদরতি খুদা, পিপিএম, বিএনপি করেন উনি। ঝালকাঠিতে আছেন মোহাম্মদ মিজানুর রহমান, উনি বিএনপি করেন। সিলেটে কাজী আক্তার উল আলম, উনিও বিএনপি করেন। মৌলভীবাজারে মোহাম্মদ বিল্লাল হোসেন, জামাত ইসলাম করেন। হবিগঞ্জ ইয়াসমিন খাতুন, উনি জামাত ইসলাম করেন। সুনামগঞ্জে আছে এবিএম জাকির হোসেন, ব্যাচ 25, বিএনপি করেন। মোহাম্মদ মারুফ হুসাইন, ব্যাচ 25, জামাত ইসলাম করেন। মোহাম্মদ জেদান আল মুসা, পিপিএম, উনি বিএনপি। মোহাম্মদ বেলাল হোসেন, বিএনপি করেন ঠাকুরগাঁয়ে। এবং দিনাজপুরে ছিলেন আপনার মোহাম্মদ জেদান আল মুসা, বিপিএম। পঞ্চগড়ে মোহাম্মদ রবিউল ইসলাম, তাবলিগ জামাত। নীলফামারী শেখ জাহিদুল ইসলাম, পিপিএম, বিএনপি করেন। লালমনিরহাট মোহাম্মদ আসাদুজ্জামান, জামাত ইসলাম করেন। কুড়িগ্রামে খন্দকার ফজলে রাব্বি, পিপিএম, উনি বিএনপি করেন। গাইবান্ধাতে মোহাম্মদ জসিম উদ্দিন, ব্যাচ 25, বিএনপি করেন। ময়মনসিংহে মোহাম্মদ মিজানুর রহমান, ব্যাচ 25, বিএনপি করেন। জামালপুরে জনাব ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক, বিএনপি করেন। শেরপুরে মোহাম্মদ কামরুল ইসলাম, জামাত ইসলামী। এবং সর্বশেষ নেত্রকোনা মোহাম্মদ তরিকুল ইসলাম, ব্যাচ 27, উনি জামায়াতে ইসলামী করেন। তো আপনারা এতক্ষণ যা শুনলেন বা যা দেখলেন, তাতে এখানে কোনো কিছুই ছলচাতুরির কোনো প্রশ্রয় নেওয়া হয়নি। আমি আপনাদেরকে পুরোপুরি জিনিসটা দেখানোর চেষ্টা করেছি যে কে কোন দল করেন এবং কিভাবে এই পুলিশ প্রশাসনটাকে সাজানো হয়েছে। তো কালকে ডিসিদের লিস্টটা আমি দিয়ে দিব, সন্ধ্যার ভিতরে আপনারা পেয়ে যাবেন কে কোন দল করে, ওদের মোবাইল নাম্বার এবং সব সহ। এবং এখানে দেখেন এই যাদের নাম বললাম জামাত ইসলামের যারা আছে, এরা এক সময়কারের দুর্ধর্ষ শিবিরের ক্যাডার ছিল। এরা চাকরিতে নিয়োগ পেয়েছে, এখন জামাতের পারপাস সার্ভ করছে। আর এদের প্রধান কাজ হচ্ছে যে কোনো মূল্যে হোক আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আরো বেশি বেশি হত্যা করা, এটাই হচ্ছে যে তাদের মূল পরিকল্পনা। তো চোখ রাখুন রাশেদ স্পিচের পর্দায়, আপনাদের জন্য নিয়ে আসবো সবকিছুই আগামী একদিনের ভেতরে। সমস্ত প্রশাসনের কে কোথায় কোনভাবে আছেন, কোন দল করেন, আপনাদের কাছে প্রকাশ করে দেব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি বলছি যে শেখ হাসিনা, আমাদের জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ভোট কেন্দ্রে কেউ যাবেন না। ছবিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দুজনেরই ছবি দেওয়া আছে এবং দুজনই দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। 3-4 দিন আগেই সজীব ওয়াজেদ জয়ও বলেছেন। তো আজকের এই ভিডিওটা যখন আপনারা শুনবেন, প্লিজ দয়া করে পুরো ভিডিওটা শুনবেন। আজকের এই ভিডিওটা দয়া করে সকলে পুরো ভিডিওটা শুনবেন এবং পছন্দ হলে ম্যাক্সিমাম শেয়ার করবেন, ম্যাক্সিমাম বন্ধু বান্ধবকে বলবেন যে এটা শোনার জন্য, আওয়ামী লীগ নেতাদেরকে প্রেশার করে পাঠাবেন যেটা শোনার জন্য। আমি এই যে শেখ হাসিনা আজকে প্রায় 15 দিন আগে বলেছেন নো ভোট নো ভোট, একটা ক্যাম্পেইন চলছে না, নো ভোট নো ভোট, যেখানে নৌকা নাই সেখানে ভোট নাই। বেশ কিছু জনপ্রিয় গানও করেছে, অবশ্য ওখানে দুই একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আছে, সেটাতে কেউ মনক্ষুণ্ণ লাভ নেই, কারণ এখন যে প্রজন্ম, জেনজি প্রজন্ম, তারা তো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ছাড়া বুঝে না। কারণ ওই যে একজনে বলছিল সাউ আমাওয়া ছেড়ে দাও, ওনার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তো সবাই শুনেছে না, তো সেই এখন আমরাও ওইভাবে গেলাম। কিন্তু এই যে আমাদের নেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় যে কথাটা বলছে যে ভোট কেন্দ্রে কাউকে না যাওয়ার জন্য, যারা আওয়ামী লীগ সমর্থক বা জনগণ যারা আওয়ামী লীগকে ভালোবাসে তাদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বলছে। আমাদের আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, এদের কোনো নেতা নেত্রীকে আজ পর্যন্ত একটা ভিডিও মেসেজ দিতে পেরেছে? পারে নাই। তবে আজকে থেকে আমাদের বিভিন্ন তৃণমূলের বেশ কিছু কর্মী, বেশ কিছু ভাই বোন যাদের কোনো পদ পদবিও নেই, তারা ভিডিও মেসেজ দিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের থেকে ভিডিও মেসেজ ফেসবুকে ছেড়ে দিচ্ছে, রেকর্ডিং করে রেকর্ডটা ছেড়ে দিচ্ছে। কিন্তু নেতারা কোথায়? আপনি আজকে যুবলীগের সেন্ট্রাল কমিটির 2 লিডার, পরশ, তিনি কানাডায় থাকেন, আরেকজন আছেন নিখিল, সেক্রেটারি, দুইজনের একজনই কি ভিডিও বার্তা দিয়েছেন? একটাও দেননি। এ টিমের লাইভে এসেছিলেন পরেশ সাহেব, উনি ওনার চেহারা দেখান নাই। ওনারা দুইজন কিন্তু চাইলে 2টা ভিডিও বার্তা, ছোট ছোট 30 সেকেন্ডের ভিডিও বার্তা হোক, যে যারা যুবলীগ করেন, আওয়ামী লীগ করেন, যারা করেন, আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, আশপাশের লোকজনকে উৎসাহিত করুন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। এই কথাগুলো তো ওনারা দুইজন ভিডিওতে এসে বলতে পারতেন, লাইভে আসার দরকার নেই, তো রেকর্ডিং করে ছেড়ে দেন না 30 সেকেন্ডের জন্য। করেননি। স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট, উনি আছেন বর্তমানে সম্ভবত ইউএসএ, এবং সেক্রেটারি উনিও আছেন বাইরে, না জানি হয়তো থাইল্যান্ড বা ব্যাংককে, কোথায় আছেন কে জানে। ওনাদেরকে আজ পর্যন্ত, আমি অনেকবার কথা বলেছি, আজ পর্যন্ত বলাতে পারিনি ওনাদেরকে। মহিলা আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটি, কোথায় আছেন ওনারা? ওনারা যদি ঘরে থেকে থাকেন তাহলে ওখান থেকে একটা ভিডিও বার্তা দেন না। এরপর আছে আপনার কৃষক লীগ, কৃষক লীগের সেক্রেটারি থাকেন কানাডায়, উনিও কেন একটা ভিডিও বার্তা দিতে পারলেন না? আমাকে বলেন। ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তরের যে সেক্রেটারি, উনিও দেশের বাইরে আছেন, প্রেসিডেন্ট যদিও জেলখানায় আছেন। আর ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি, উনি তো হাওয়া, ওনার অবস্থা কারণ হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটা দে, এই অবস্থায়। এছাড়াও আরো কিছু আছে, যেমন আপনার বঙ্গবন্ধু পরিষদ আছে, প্রকৌশলীরা আজকে অবশ্য একটা বিবৃতি দিয়েছে, সাচিব আছে, কৃষিবিদ সংগঠন আছে, আওয়ামী লীগ আইনজীবী পরিষদ আছে। এনারা কোথায়? সাংবাদিক সমাজ, বুদ্ধিজীবী সমাজ কোথায়? সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক যে নাজিম নিজাম, যার ওয়াইফ একসময় এমপিও হয়েছিলেন আওয়ামী লীগের বদন্যতায়, ওনারা কোথায়? নাজিম নিয়াজ তো আমেরিকাতে আছেন, ওনারা কেন এসে একটা ভিডিও বক্তব্য দিচ্ছেন না বা ভিডিও বক্তব্য দিতে পারছেন না? কারণটা কি? এই যে তৃণমূল কর্মী যারা এখন ভিডিও বার্তা দিচ্ছে, তাদের বাবা মা আছে, তাদের ঘরবাড়ি আছে, তাদের ভয় নেই, শুধু নেতাদেরই বাবা মা আছে, ঘরবাড়ি আছে, এটা চলে যাবে? নাকি এই সমস্ত সংগঠনের বড় বড় নেতারা এখন বিএনপি বা জামাতকে ডোনেশন দিচ্ছে এবং গোপনে হাত মিলাচ্ছে? কোনটা?
আপনার কাছে কোনটা মনে হয়? কমেন্টস করে জানান আপনার কাছে কোনটা মনে হয়। এই যে আমি যে সংগঠনগুলোর কথা বললাম, তার মধ্যে একমাত্র ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ছাড়া আর কেউ ফেসে এসে এভাবে বিভিন্ন জায়গায় কথা বলছে না। কোথায় গেল এই যুবলীগের নগর, মহানগর, ওয়ার্ড, থানা কমিটির সভাপতি সেক্রেটারিরা? তারা কোথায়? যুবলীগের তৃণমূলের কর্মীরা কথা বলে, নেতারা কোথায়? শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে যে ওনারা কথা বলছেন, এতেই হবে? আপনাদের মতামত কি? যে এই মুহূর্তে যেহেতু শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দুইজনই দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না, এই কথাটা আওয়ামী লীগের সমস্ত নেতারা একের পর এক বলা উচিত কিনা? ওনারা যদি বলে, এটার ইম্প্যাক্ট আমি বা আপনি বললে যতটুকু পড়বে তার চেয়ে বেশি পড়বে, তাই নয় কি? আওয়ামী লীগের 300 আসনে 300 এমপি আছেন। 300 এমপি যদি এসে এক এক দিনে যদি 10 জন বা 20 জন এমপি হয়, যে এসে যদি বলেন যে আমার আসন, ধরেন আপনার এক্সাম্পল আমি বললাম যে আমার আসন 1, আমার আসন 2, আমার সংসদীয় আসন 300, আমার সংসদীয় আসন 286, আমার সংসদীয় আসনের নেতা কর্মী জনসাধারণের কাছে অনুরোধ, আপনারা 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন না, আপনারা সকলে বাসায় থাকুন। যদি প্রেসারে পড়ে বা মৃত্যু ভয়ে আপনারা ভোট কেন্দ্রে যেতেই হয়, ভোট কেন্দ্রে গিয়ে সেই ভোট কি করবেন সেটা আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন ওখানে, যে আপনারা এমন কিছু করুন, এমনভাবে করেন যে আমরা কোনো ভোট কেন্দ্রে যাব না, ভোট দেব না। এই অনুরোধটুকু কি 300 আসনে 300 জন এমপি করতে পারেন না? বা রানিং এমপি যারা ছিল তারাও করেন না? বা আগামীতে অদূর ভবিষ্যতে যারা এমপি হওয়ার খায়েশ আছে, কমিশনার হওয়ার খায়েশ আছে, তারাও কি বলতে পারেন না? সারা বাংলাদেশে এতগুলো কমিশনার, মহিলা কমিশনার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, অমুক চেয়ারম্যান, কোথায় ওনারা? কেন ওনারা এখন ভিডিও বার্তা দিচ্ছেন না? আওয়ামী লীগের কতজন নেতা, আমি কোনো কর্মীর কথা, কতজন নেতা এই সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে ওয়ার্ড কমিটির নেতা, কতজন আপনারা উঠান বৈঠক করতে পারছেন? আপনারা সব কি ওই যে রাতের বেলার হোয়াটসঅ্যাপ, সারা রাত হোয়াটসঅ্যাপ আর দিনের বেলা মেয়াদ উত্তীর্ণ খায়া ঘুমাইয়া থাকবেন? আমি এখন পর্যন্ত দেখলাম না যে কোনো আওয়ামী লীগ নেতা ফোন দিয়ে বলতে যে ভাই এই এটা লাইভ রেডি করেন, আমি আমার এলাকার জনগণকে বলবো, আমি আমার দেশের জনগণকে বলবো যে যাতে ভোট কেন্দ্রে না যায়, আমি আমার জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের কথাটা বাংলাদেশের মানুষকে আরো বেশি করে শোনাবো। হ্যাঁ, আমরা জানি শেখ হাসিনার কথা সবাই শুনছে, সজীব ওয়াজেদ জয়ের কথা সবাই শুনছে, কিন্তু কথাটা হচ্ছে যে আপনারা কেন বলছেন না? এখনো কেন আপনাদের মধ্যে গ্রুপিং? আপনারা কেন এখনো বলতে পারতেছেন না? মানে আপনাদের নিজেদের পিঠ বাঁচানোর জন্য, ব্যবসা বাঁচানোর জন্য আপনারা চুপচাপ চেহারা দেখাবেন না নাকি? আপনারা কেউ চেহারা দেখাবেন না, কারণ আপনারা চেহারা দেখাইলে আবার আপনাদের ব্যবসা বাণিজ্য এগুলোর ক্ষতি হয় কি না? আর আমরা যারা বলি, বা আমার তৃণমূল কর্মী ভাই বোন যারা বলে, তাদের কারোই ব্যবসা বাণিজ্য নাই, বাপ মাও নাই, ঘর বাড়িও নাই, সব এতিমখানা থেকে উঠে এসছে নাকি? এটাই কি মনে হয় না? তো আপনারা প্লিজ, যারা আমার এই বক্তব্যটা শুনছেন, সকলে এই বক্তব্যটা একটু বেশি বেশি করে প্রচার করেন, বেশি বেশি করে আওয়ামী লীগ নেতাদেরকে জিজ্ঞেস করেন এখন যে তোমরা হোয়াটসঅ্যাপ কলে আমাদের সাথে কথা না বলে ভিডিও বার্তা দাও। আমার কথা হচ্ছে ভিডিও বার্তা দাও। আওয়ামী লীগকে ধ্বংসের মূল কারিগর এই লোকগুলো, এই কমিটি, আপনার যতগুলো কমিটি বললাম, এই যে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, এরা সবগুলোই দায়ী, এরা সবগুলোই দায়ী। আজকে কোথায় অ্যাডভোকেট সাহেবেরা গোলাগুলি করতেন? আপনারা আপনারা ওই কে এপিএস হবেন, কে পিপি হবেন, কে জিপি হবেন, কে ডিপি হবেন, সকলেই তো পয়সা খাইছেন। বুদ্ধিজীবীরা আওয়ামী লীগ আমলের গত 15 বছর তো আপনারাও পয়সা খাইছেন। সব বেনিফিশিয়ারি, কেউ জমি নিছেন, কেউ জায়গা নিছেন, কেউ টাকা নিছেন, কেউ চিকিৎসার জন্য টাকা নিছেন, নিছেন না আপনারা? কেউ আপনাদের বউরে এমপি বানাইছেন, কারো বউ আবার যে নেতা হইছে, কারো ছেলে এমপি হয়েছে। আপনারা বের হচ্ছেন না কেন? আপনার বের হওয়ার দরকার নেই, আপনারা রাস্তায় মিছিল করতে বলতে ভিডিও বার্তা দেন, অনলি 30 সেকেন্ড, যে আপনি বলেন যে আমি অমুক, চেহারাটা দেখাই যে আমি অমুক, আমার এলাকার জনগণ এবং দেশবাসীকে বলছি এই ভোটে আপনারা কেউ যাবেন না, এই ভোটে আপনারা কেউ ভোট দিতে যাবেন না,
নো ভোট, নো ভোট, নো ভোট। আওয়ামী লীগ নাই এই জন্য যে আপনারা শুধুমাত্র যাবেন না তা নয়, এই দেশটাকে বাঁচানোর জন্য হলো এই ভোটে অংশগ্রহণ করেন না। কারণ এই ভোটে যদি অংশগ্রহণ না করেন, এই ভোটের পার্সেন্টেজ সারা পৃথিবীর লোকজন যখন দেখবে হাসবে, এটা সকলেই আপনার কি করবে, বাতিলের খাতায় ফেলে দিবে। এই কথাগুলো বলার মতন আওয়ামী লীগ নেতাকর্মী, যুবলীগ নেতাকর্মী, স্বেচ্ছাসেবক লীগের নেতা, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আরও যা যা আছে, এই যে সাচিব, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সঙ্গীত পরিষদ, তারপর আপনার কৃষিবিদ সংগঠন, তারপরে আওয়ামী লীগ আইনজীবী পরিষদ, পরিষদের তো অভাব ছিল না। কোথায় আপনারা নেতারা? সুতরাং আসুন, আমার তৃণমূল ভাই বোন এবং যারা আছেন সকলে মিলে আমার এই ভিডিওটাকে আপনারা নিজের মনে করে, নিজের মনের ভাষা মনে করে সকলের কাছে পৌঁছান এবং আওয়ামী লীগ নেতাদের কাছে পৌঁছান বেশি বেশি করে, যে জবাব দাও। এবং আপনাদের যদি আরও কোনো পরামর্শ থাকে আপনারা কমেন্টসে লিখুন। প্রতিদিন এই ধরনের একটা করে ভিডিও আমার চ্যানেলে থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।